হ্যালো এভরিওয়ান, আমরা যে রোটেশনাল মোশনের সেশন স্টার্ট করেছিলাম আজকে তার পার্ট 6 নিয়ে এসেছি। আজকে আমরা আগের সেশানে রোলিং মোশন পড়েছিলাম, সেই রোলিং মোশনের একটা ছোট কোশ্চেন থেকে স্টার্ট করছি। তারপর আমরা আজকের যে বিভিন্ন নতুন নতুন টপিক এনেছি সেগুলো আমরা দেখে নেব। ফার্স্টে এইখানে যেটা দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা বডি, সেটা বডি একটা আমরা এখানে স্পেয়ার ধরে নিচ্ছি বা ডিস ধরছি। ডিসটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোলিং হচ্ছে একটা প্লেন তলের ওপর, এবি তল। এই তলের ওপর রোলিং হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার। আমাদেরকে এই এ পয়েন্টে কি জানতে চাইছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট এ, ভেলোসিটি ভেক্টর অ্যাট এ। এই এ পয়েন্টে আমরা আগের সেশানে ভালোভাবে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি ভেক্টরের ভ্যালু আমরা ক্যালকুলেশন করেছি। তো এই পয়েন্টে আমরা এইটার রেডিয়াস যদি আর হয়, এটাকে আর ধরে নিচ্ছি, আর এটা ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, এবং ভি ওয়ান এর কম্পোনেন্ট আমাদেরকে ভি ওয়ান মাইনাস, এই পয়েন্টে যেহেতু এটা অপোজিট দিকে ওমেগায় এইভাবে রোটেট করার কারণে এটা অপোজিট দিকে হবে ওমেগা আর, এটা মাইনাস। তো ভি ওয়ান মাইনাস ওমেগা আর ইজুক্যাল টু ভি। এই পয়েন্টে আমরা যে ভেক্টর ভেলোসিটি ভেক্টরের মান পাবো সেটা এই ভি ইজুক্যাল টু ভি ওয়ান ভেলোসিটি নিয়ে চলছে এবি প্লেনের উপর এই রোলিং মোশন করে। এখান থেকে আমরা যে ভেলোসিটি ভেক্টরের মানটা পাচ্ছি ওমেগা আর, ভি ওয়ান মাইনাস ওমেগা আর। এরপরে আমরা পরবর্তী টপিক দেখছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ইম্পর্টেন্ট টপিক, তো এটাকে আমরা একবার রিভাইজ করে নিচ্ছি। এর আগে আমরা এটাকে বলেছি অনেক পয়েন্টে, আমরা স্লাইড করে যখন আমরা লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাঙ্গুলার মোশনের রিলেশান দেখিয়েছিলাম সেইখানেও বলেছি, এখানে আবার দেখে নিচ্ছি। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এই ফার্স্টে এই ভেক্টর কোয়ান্টিটিটা কীরকম ভেক্টর কোয়ান্টিটি এটা জানতে হবে। এটা এক্সিয়াল ভেক্টর কোয়ান্টিটি। এটা আমাদেরকে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এক্সিয়াল ভেক্টর কোয়ান্টিটি। এর ভ্যালু এই যে এর ভ্যালু, এল হচ্ছে পি ক্রস পি, হচ্ছে কি লিনিয়ার মোমেন্টামকে বোঝানো হয় পি দ্বারা, পি ক্রস আর। এর জন্য অ্যাকচুয়ালি এটা আর ক্রস পি হয়, আর ক্রস পি, এখানে মাইনাস চিহ্নে হেরফের হয়ে থাকে। এবার পি এর ভ্যালু আমরা সকলেই জানি, পি ইজ ইকুয়াল টু এম ভি। ক্রস প্রোডাক্ট হয়, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা প্রথমে বলেছি এটা এক্সিয়াল ভেক্টর কোয়ান্টিটি। তো ভি ক্রস আর ক্রস পি, পি এর মান এম ভি লিনিয়ার মোশনের ক্ষেত্রে জেনে থাকি। এবার এম ভি আর সাইন থিটা, ক্রস প্রোডাক্টে অ্যাঙ্গেল আসে থিটা। আমরা যদি কোনো একটা গতিশীল বস্তু, সেটার আমরা লিনিয়ার ভেলোসিটি জেনে থাকি এবং সেটা একটা কার্ভ পথে মোশন করছে, তার রেডিয়াসের ভ্যালু জেনে থাকি, এবং এটা কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে থিটা অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেলটা কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স, আমরা যে কোনো কার্তেসিয়ান কোঅর্ডিনেট বা পোলার কোঅর্ডিনেটের ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে অ্যাঙ্গেল জেনে থাকি। তো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু সেখান থেকে ক্যালকুলেশন করতে পারবো এই ফর্মুলা দ্বারা। এটা আমাদের খুব কাজে লাগবে অনেক প্রবলেম সলভ করতে। আমরা এরপরেই দেখব, আমরা এর ওপর প্রজেক্টাইল মোশনের ওপর অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু ক্যালকুলেশন করব, তখন আমরা দেখতে পাবো এই ফর্মুলাটা কতটা আমাদের কাজে লাগছে। তো এরপরে আমরা আসছি যে পিওর রোটেশনাল মোশন। যদি রোটেশনাল মোশন রোলিং মোশন মিক্স থাকে, সেখানে আমরা কাইনেটিক এনার্জি এবং অ্যাঙ্গুলার আর মোমেন্টাম দেখেছি। যদি পিওরলি রোটেশনাল মোশন থাকে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় আই ওমেগা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কাইনেটিক এনার্জি এই সময় হয়ে থাকে হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা এখানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর আয়ের ভ্যালু হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। আমরা যে বডি বা যে ডায়াগ্রাম নেব তার কোনো একটা এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা আমরা জেনে থাকি। তো এই পয়েন্টগুলো আমাদের এইখানে দেখলাম।
এরপরে আমরা দেখছি পরের স্লাইডে আমরা আগেই যেটা ক্যালকুলেশন করেছি মোমেন্ট অফ ইনার্সিয়া, এই ফর্মুলাটা প্রথমে বললাম এম ভি আর সাইন থিটা কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে। এখানে আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে কি বলেছে আমাদেরকে, অবজেক্ট ইজ প্রজেক্ট উইথ স্পিড ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। এটা এখানে কোনো একটা অবজেক্ট, এখানে আমরা কোঅর্ডিনেট ধরছি অ্যাঙ্গেল থিটা, ইউ ভেলোসিটি নিয়ে থিটা অ্যাঙ্গেল করে আমরা প্রজেক্ট উইথ হরাইজন্টাল, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দ্য প্রজেক্ট। এই সিস্টেমটাতে আমরা প্রজেক্টাইল মোশনের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু ক্যালকুলেশন করব। দুটো পয়েন্টে আমরা ক্যালকুলেশন করব, এ এবং বি পয়েন্ট। এ পয়েন্ট আমরা এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে জানি, এই যে মাঝে এ পয়েন্ট আমরা যেটাকে কনসিডার করেছি, এই পয়েন্টটা ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করে। এই ম্যাক্সের ভ্যালুটা কত হয়ে থাকে, আমরা ফার্স্টে ভেক্টরের সাথে, ভেক্টরের পরে আমরা প্রজেক্টাইল মোশন পড়ে থাকি, সেখানে আমরা এই ভ্যালুটার সঙ্গে পরিচিত, এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে। এই ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এই ভ্যালুটা আমাদেরকে এইখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ক্যালকুলেশনের কাজে লাগছে কীরকম, এইখানে অ্যাঙ্গেলটা ধরি থিটা বা কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে। তো এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এখানে একটা পার্টিকেল ধরে নিচ্ছি। তো এই আমরা আগের যে ফর্মুলা দেখেছি সেখান থেকে এম ইউ কস থিটা ইন্টু এইচ ম্যাক্স ইউ কস থিটার ভ্যালু, এই কম্পোনেন্ট, এটা থিটা হলে এইখানে কম্পোনেন্ট নেবো আমরা, এই ডাইরেকশন থেকে কস কম্পোনেন্ট নেবো, নিয়ে এখানে থিটা সেখান থেকে ওই পয়েন্টে ভেলোসিটির কস কম্পোনেন্ট নিয়ে এম ইউ কস থিটা। আমরা যে পার্টিকেলটার অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেশন করছি তার মাস এম, এটা আমরা ধরে নিচ্ছি, এটা নিশ্চয়ই কোশ্চেনে বলা আছে না বলা নেই, আমরা ধরে নিচ্ছি এটার মাস এম। তো এখান থেকে এম, আমরা ওটাকে যদি L1 বলে থাকি, L1 ইজ ইকুয়াল টু বেরোচ্ছে যেটা এম ইউ কস থিটা গণিত ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা L1 এর ভ্যালু বেরোচ্ছে। এটা এর পরের বিষয় হচ্ছে L2টা আমরা এমনভাবে ক্যালকুলেশন করব যাতে যে এনি আরবিটারি পয়েন্ট এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে যদি আমাদেরকে ক্যালকুলেশন করতে বলে তাহলে আমরা সেটা ক্যালকুলেশন করতে পারবো, সেইভাবে আমরা ফর্মুলাটাকে ডিজাইন করব। এটাকে আমরা একটা পিক পয়েন্ট বা একটা ফিক্সড পয়েন্ট, যেটা ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করে, সেই পয়েন্টে ক্যালকুলেশন করলাম। এই ভ্যালুটা আমরা সহজে মনেও রেখে নিতে পারবো মুখস্থ আকারে। তো আমরা একটা ফর্মুলা আমরা আগে দেখেছি, টর্ক ইজ ইকুয়াল টু ডিএল ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু হয়ে থাকে টর্ক। এটা আমি এর আগেও অনেক আগের সেশানে বলেছি। তো এখানে প্রথমে আমরা টর্কটা ক্যালকুলেশন করব এই পার্টিকুলার বি পয়েন্টের জন্য। বি পয়েন্টের টর্ক কীভাবে ক্যালকুলেশন করি, টর্ক কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয়ে থাকে ডিস্টেন্স। এখানে ফোর্স কি, ওই অবজেক্টটা গ্র্যাভিটেশনের জন্য যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা, তো সেটা আমরা লিখছি mg, এবং ডিস্টেন্স যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা লিখে নিচ্ছি ইউ কস থিটা ইন্টু টি। একটা টি টাইমে সার্টেন এই পয়েন্টটা ধরে নিচ্ছে, একটা টি টাইমে এই বি পয়েন্টে পৌঁছেছে পার্টিকেলটা, তো তার জন্য আমাদের টর্কের ভ্যালু এটা বেরিয়েছে। এখানে আমরা টর্ক থেকে আমরা এই ফর্মুলাটা ফার্স্টে লিখে রেখে দিয়েছি, এটাকে 1 নম্বর বললে, এটাকে 2 নম্বর বলছি। 2 নম্বর হলে এই টর্ক ডিএল ডিটি, এই একদম সিম্পল একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, mg ইউ কস থিটা ইন্টু টি।
এটাকে আমরা ইন্টিগ্রেশন করে এখানে ক্যালকুলেশন করছি, এই ফর্মুলাটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা এল এর ভ্যালু পাবো এল ইজ ইকুয়াল টু এমজি ইউ কস থিটা পি স্কোয়ার বাই 2। এটা একটা জেনারেল ফর্ম, যে কোনো আরবিটারি টি টাইমে আমাদেরকে যদি ক্যালকুলেশন করতে বলে এই ফর্ম থেকে আমরা বার করতে পারি। এটা একটা সহজ ইজি, আমরা এ পয়েন্টেরটা মনে রেখে দেবো, তারপরে আমরা বি পয়েন্টে ক্যালকুলেশন করলাম কিভাবে সেটা দেখেছি। বি পয়েন্টটা থেকে আমরা আরবিটারি এখানে T2, এটাকে T1 যদি বলি, T2, যে কোনো একটা আমাদেরকে টাইম বললে সেই টাইমে আমরা ক্যালকুলেশন করতে পারবো এই ফর্মুলা থেকে। আচ্ছা, এরপরে দেখছি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা পড়েছি বিভিন্ন প্রবলেম সলভ করতে, আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ব্যবহার করে থাকি। তো সেরকম কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা আমরা একটা অ্যাপ্লিকেশন দেখছি যে আমরা আমাদের যে পৃথিবী রোটেট করে সেখানেও কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, একটা সিস্টেমে অ্যাঙ্গুলার মোমেন্টাম ω1 I1 ω2 I2, এটা আমরা ধরে নিচ্ছি পিওরলি রোটেশনাল মোশন। পিওরলি রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা ফার্স্টেই বলে নিয়েছি ω1 I1 সেটা হয়ে থাকে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু। তো এখানে দুটো পয়েন্টের ক্ষেত্রে আমরা ধরছি, দুটো টাইমে দেখছি বা দুটো ইভেন্টে। এখানে পৃথিবী যখন রোটেট করে এর অ্যাপ্লিকেশান যেটা, ধরুন মেরু অঞ্চলে তো বরফ থাকে আমরা জানি, এই বরফ বলে যদি পোল ইকুয়েটর অ্যাঙ্গেল বা যে এই অঞ্চলে যদি আসে, এখানে থেকে এই অঞ্চলে আসলে এই অংশটা স্ফীত হতে থাকে, বড় হতে থাকে। এই এ বি এর ডায়ামিটারটা বাড়তে থাকে আর এখানটা কমতে থাকে, ধীরে ধীরে ক্ষয় হয় এবং এটা বাড়তে থাকে। আমরা এইখানে দেখেছি আয়ের ভ্যালু, আই মোমেন্টাম, এটা বেসিক ফর্ম কি এম আর স্কোয়ার। আর এম এবং আর এর ওপর কীরকম ভ্যারি করে থাকে মোমেন্টাম এর মান, সেটা আমরা ফার্স্ট ভিডিওতেই দেখে নিয়েছি। তো আর এখানে বাড়ছে মানে এই অংশে, এই রিজিয়নে, এই পয়েন্টটাকে আমরা যদি পি পয়েন্ট নাম দিই আর এই পয়েন্টটা আমরা কিউ পয়েন্ট ধরে নিচ্ছি। এইখানে যে ওমেগার ভ্যালু 1 ধরছি, ω1, এখানে ω2, তো এই অংশে রেডিয়াস কমতে থাকছে, এখানে মোমেন্টাম I1, এটাকে I2 ধরছি, I2 এই দুটো ধরে নিচ্ছি। তো এখানে ইকুইলেটার এরিয়াতে আর এর ভ্যালু বাড়ার কারণে ওখানে আর এর ভ্যালু বাড়লে আমরা দেখতেই পাচ্ছি আয়ের ভ্যালু ইনক্রিজ করবে। আর ইনক্রিজ করা মানে আই ইনক্রিজ করবে, আই ইনক্রিজ করা মানে এল এর ভ্যালু ইনক্রিজ করবে। এইখান থেকে আমরা দেখেইছি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, তো এল ইনক্রিজ করবে। এ আই ইনক্রিজ করছে, আমাদেরকে কনজার্ভ করতে হবে এই পি পয়েন্ট এবং কিউ পয়েন্টে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ও L1 এর ভ্যালু এবং L2 এর ভ্যালু কনজার্ভ করতে হবে। যখন এখানে ওমেগার ভ্যালু আমরা দেখতে পাবো যে আয়ের ভ্যালু যদি বাড়ে তো ওমেগার ভ্যালু কমতে থাকবে, L ইজ ইকুয়াল টু আই ওমেগা। তো আয়ের ভ্যালু বাড়ছে মানে ওমেগার ভ্যালু কমছে। আবার ওমেগা ইজ ইকুয়াল টু জানি 2π/t। তো ওমেগার ভ্যালু বাড়ছে, তো এই ওমেগার ভ্যালু কমছে, আই বাড়ছে তো ওমেগার ভ্যালু কমছে। তো ওমেগার সাথে টাইম পিরিয়ড কি ব্যস্ত অনুপাতে আছে, ω1/t, তো টাইম পিরিয়ড বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছি এইখানে টাইম পিরিয়ড বাড়ছে ইকুয়েটর অঞ্চলে বা যে আমাদের স্পিয়ারের যে পরিধিবর্গ অঞ্চলে থাকছে মেরু থেকে, এইখানে টাইম পিরিয়ডের মান বাড়ছে আর এখানে টাইম পিরিয়ডের মান কমছে। এই যে বরফ যদি মেরু অঞ্চলে গলে যায়, সেখান থেকে জল যদি ইকুইলেটার অঞ্চলের দিকে চলে আসে, তাহলে কী হতে পারে পৃথিবীতে, সেইটা আমরা এখান থেকে কনসিডার করে বার করতে পারি। এখানে টাইম পিরিয়ডের মান বাড়তে থাকবে এই অঞ্চলে, এই রিজিয়নের মানুষদের কাছে, আর এখানে টাইম পিরিয়ডের কমতে থাকবে।
কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুকে কনজার্ভ করার জন্য এই ঘটনাটা ঘটছে। আমরা এর পরে দেখে দিচ্ছি, এর পরের স্লাইডে অ্যাপ্লিকেশান অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে অনেক প্রবলেম করে থাকি। যেমন আমি এখানে ডায়াগ্রাম এঁকে রেখেছি, ধরো দুটো পার্টিকেল আছে এ পার্টিকেল আর বি পার্টিকেল। কলিশন হয় যখন, আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগিয়ে থাকি। m1 v1 ইজুকাল টু প্লাস m1 m2 v2 ইজুকাল টু m1 v প্লাস m2 v। তো এইভাবে আমরা লাগিয়ে থাকি, এখান থেকে ভি এর ভ্যালু ক্যালকুলেশন করে থাকি। সিমিলারলি আমরা একটা সিস্টেম কনসিডার করেছি, সেইখানে আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাচ্ছি, এখানে একটা সিস্টেম ধরে নিচ্ছি, একটা এক্সিস এ বি, দুটো ডিসি ধরছি, বা একটা অন্য যে কোনো বডি হতে পারে, সেটা আমরা প্রথমে থিওরি বোঝার জন্য ডিস ধরে নিচ্ছি। এটা একটা ইন্ডিভিজুয়াল ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে, তার মোমেন্টাম মোমেন্টাম তার মান মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু আই। এর আগেও আমি মোমেন্টাম বলেছি, ওটা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, তার জন্য সরি। তো মোমেন্ট অফ ইনার্সিয়া আই, এখানে ওমেগা 2 রোটেট করছে, এখানে এই বডিটা, এটা একটা সিস্টেম, এটাকে 1 নম্বর বলছি, এটাকে 2 নম্বর। এটা ওমেগা 2 অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে এবং I1 মোমেন্টামে রোটেট করছে, মোমেন্টামের ভ্যালু I1। এখানে আমরা কনজারভেশন লাগাচ্ছি, ওমেগা 1 I1 প্লাস ওমেগা 2 I2 ইজুকাল টু ওমেগার ভ্যালু বার করছি। এই দুটো সেম এক্সিসে রোটেট করছে, আমরা এই দুটো বডিকে একটা এক্সিসে আনছি। দুটো একই এক্সিসে আনার পরে একটা দুটো কম্বাইনভাবে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে, তখন আমরা পার করছি I1 প্লাস I2 মোমেন্টাম। তো এখান থেকে ওমেগার ভ্যালু পাবো ওমেগা 1 I1 প্লাস ওমেগা 2 I2 ইকুয়াল টু I1 প্লাস I2। এটা ওমেগার ভ্যালু ক্যালকুলেশন করলাম, এখানে প্লাস হয়েছে, আমরা ধরে নিয়েছি দুটো সেম ডাইরেকশানে। এটা এই দিকে রোটেট করলে ওমেগা 1 এবং ওমেগা 2 দুটো সেম ডাইরেকশানে, তাই এখানে পজিটিভ আছে। এই ফর্মুলাটাই আমরা প্লাস মাইনাস আকারে লিখতে পারি, ওমেগা 1 I1 প্লাস মাইনাস ওমেগা 2 I2 I1 প্লাস I2। এইখানে মাইনাস হবে যখন দুটো বডি অপোজিট ডাইরেকশানে রোটেট করবে, একটা ক্লকওয়াইজ অপরটা অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করলে তখন আমরা এখানে মাইনাস সিম্বলটা ইউজ করব। আর যখন দুটো সেম ডাইরেকশানে ইউজ হবে রোটেট করবে, তখন আমরা প্লাস এই ফর্মুলাটা থেকে আসবে। এটা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আসছে। এরপরে আমরা একটা নতুন টপিক, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে বাইরে, দ্য টপলিং। টপলিং মানে কোনো একটা বই আমরা ধরছি, কোনো একটা প্লেনের ওপরে একটা বস্তু ধরে নিচ্ছি, এই একটা প্লেন, এই একটা প্লেন, এটা বইয়ের নাই একটা বস্তুকে ধরে নিচ্ছি, এটা রোটেট করাতে চাইছি, এখানে ফোর্স অ্যাপ্লাই করে। এটার নিচে প্লেন আছে, একটা বস্তু, এইখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এই রকম বডিটা আছে। এখানে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, এখানে একটা টর্ক হবে। তো mg/L/2 ইকুয়াল টু F/L। এখানে F এর ভ্যালুটা যেটা বেরোচ্ছে mg/2। এখানে ফোর্সটা লাগবে সেন্টার অফ মাস, আমরা এই পয়েন্টটাকে যদি বলে দিই সেই ক্ষেত্রে। তো এর ফলে এটার রোটেট করবে বা উল্টে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এর যে মোমেন্ট অফ ইনার্সিয়া নর্মাল ফোর্স কাজ করছে, নিচের দিকে ওয়েট mg কাজ করছে এবং এর নর্মাল অপোজিট দিকে কাজ করছে। এই নর্মাল ফোর্সটাকে চেষ্টা করবে কি, ওই ফোর্স আমরা যে এক্সটার্নাল ফোর্স লাগাচ্ছি বাইরে থেকে, এটা ভেক্টর কোয়ান্টিটি, তো এক্সটার্নাল ফোর্স লাগানোর কারণে এটাকে টাফল করতে বা উল্টে যেতে বাধা প্রদান করবে এই নর্মাল ফোর্সটা। এবার এই কোনো একটা বডি কখন উল্টে যাবে, কোনটাকে উল্টানো আমাদের ক্ষেত্রে সহজ হবে, কোনটা কঠিন হবে, আমরা এই ডায়াগ্রাম থেকে দেখে নিচ্ছি। আমরা এ বি দুটো সিস্টেম নিয়েছি, এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই সিস্টেমের ক্ষেত্রে আমরা বেসটা যদি দেখি, বেসের ভ্যালু বি, যেটা এর থেকে ছোট, বি লেস দ্যান এ।
তো আমরা এখানে দেখতে পাবো সেন্টার অফ মাসটা ভূমি বেস থেকে অনেকটা উপরে আছে, এখানে সেন্টার অফ মাস ধরে নিই। তো এখানে যখন ফোর্স অ্যাপ্লাই করব এই বডিটা ইজিলি রোটেট করবে বা টগল করে যাবে, এদিকে উল্টে যাবে। কিন্তু এই বডিটা সিস্টেম বি যদি এখানে সেন্টার অফ মাস আছে, তো এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সেম মানের ফোর্স অ্যাপ্লাই করছি। এখানে বেসটা দেখি এর ভ্যালু গ্রেটার দেন বি, বি এখানে হাইট, এখানে হাইটটা অনেক বেশি এ সিস্টেমের ক্ষেত্রে, আর বি সিস্টেমের ক্ষেত্রে হাইটের মান কম। তো আমরা জানি যখন টগল করবে, টাপলিং করবে, সে টাপলিং করা বা উল্টে যাওয়ার ক্ষেত্রে হাইট যত বেশি হবে, যার হাইট বেশি হবে সে তত ইজিলি উল্টে যাবে, এবং যার বেস এরিয়া বেশি সে উল্টানোর ক্ষেত্রে বেশি নর্মাল বল ফোর্স প্রয়োগ করবে, তো সেটি সহজে উল্টাবে না। তো এখানে এ সিস্টেম, এটাকে যদি বলি বি সিস্টেম, তো আমরা ইজিলি এ সিস্টেমকে উল্টাতে পারবো বি সিস্টেমের তুলনায়। এইটা আমাদের ছোটো ছোটো প্রবলেমের করতে কাজে লাগবে, এটা ফিজিক্সের একটা অ্যাপ্লিকেশান। তো আমরা আজকের সেশন এখানেই শেষ করছি, এরপরে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সেশনে। থ্যাংক ইউ।